হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের যে টপিক সেটা হলো ত্রিকোণমিতি ক্লাস 10 টপিক। তো ক্লাস 10 টপিকে বিশেষ কিছু নেই, তো এখানে সিম্পল যেগুলি আছে ওই টপিকটার উপর আজকে আলোচনা করব। তো এখানে ফার্স্ট অফ অল আমরা জানবো ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতির সূচনা বা ইন্ট্রোডিউস অফ ত্রিকোণমিতি। এভাবে ধীরে ধীরে এগিয়ে যাব। এটা অনেকটা লম্বা চ্যাপ্টার এবং এখানে অনেকটা মার্কস ক্যারি করে, এবং এটা অনেকদিন আগেই হিপ্পারকাস এটাকে উদ্ভাবন করেছিল। তো এটা বিশেষ করে নাবিকরা এবং যারা জ্যোতির্বিদ্যা আছে তাদের কাজে ছোট ছোট পরিমাপ করার জন্য ব্যবহার করা। তো এটা বিশেষ করে যেই টপিকটার উপর উদ্ভাবন করা হয়েছিল সেটা হলো প্রায়। ত্রিকোণমিতির যে মিনিংটা সেটা হলো প্রায় মিনস 3 গণনা অর্থাৎ কোণ, ম্যাট্রন মতো পরিমাপ। তো এখানে ত্রিকোণমিতির ফুল যে মিনিংটা দাঁড়িয়েছে সেটা হলো 3 কোণ এর পরিমাপ। তো 3 কোণ কাদের থাকে? ত্রিভুজের থাকে। তো এটা বিশেষ করে ত্রিভুজের, এটা একটু বলে দিই, এটা হলো যে গণিতের একটা বিশেষ শাখা যেখানে অনেকটা লম্বা ব্রাঞ্চ। এটা 11th এবং পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করা হয়েছে, নাবিকরা ব্যবহার করেছে এবং অ্যাস্ট্রোনট বিদ্যায় তো খুব অনেক, ঠিক আছে, জ্যোতির্বিদ্যায় অনেক এটার ব্যবহার আছে এই ছোট ছোট জিনিসগুলো, এবং এটার সাহায্যে অনেক পরিমাপ করা সম্ভব হয়েছে। তো এটা বিশেষ করে কোণের উপর ডিপেন্ডেন্ট। এখানে যেটা হলো যে ত্রিকোণমিতির যে গণিতের যে শাখায় ত্রিকোণমিতির 3টি কোণ এবং 3টি বাহুর সম্পর্ক নিয়ে, তাদের পরিমাপ সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাটাকেই বলা হয় ত্রিকোণমিতি। ঠিক আছে, তো ত্রিকোণমিতির সিম্পল যে ডেফিনেশনটা আমরা জেনে নিলাম। গণিতের যেই শাখায় ত্রিভুজের 3টি কোণ এবং 3টি বাহুর সম্পর্ক পরিমাপ নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকেই বলা হয় ত্রিকোণমিতি। ঠিক আছে, তো এখানে আমরা জানবো ত্রিকোণমিতির যে কোণ, সেখানে আমরা দুইটা বেসিক জানবো, সেগুলো জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ। ঠিক আছে, এগুলি বেশি একটা ইম্পর্টেন্স না, জাস্ট তারপর আমরা জানতে হবে এগুলি। ম্যাথস আসবে পরে, তো ফার্স্ট অফ অল আমাদের এগুলি সবগুলি জানা দরকার। ঠিক আছে, এখানে আমাদের যে যে জিনিসগুলি জানতে হবে সেটা আমরা আগে জানি যে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ। তো জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের মধ্যে ডিফারেন্সটা কি বলতেই পারে অনেকে। তো এখানে অনেক ডিফারেন্স আছে, যেটা তোমরা বুঝবে যে জ্যামিতিক কোণ যেটা, সেটা হলো আমরা জানি 0 থেকে 360 ডিগ্রি। জ্যামিতিক কোণ সবসময় 0 থেকে 360 ডিগ্রি, এর বেশি হয় না। আমরা এটা আগে জেনেছি, পরিমাপ করেছি। ঠিক আছে, কোন একটা বিন্দু তার থেকে যদি রেখা টানলে যে কোণ উৎপন্ন হয় সেটা একটা কোণ হবে নির্দিষ্ট কোণ। বা এখান থেকে শুরু করে একদম সম্পূর্ণ ঘুরে আসলে, বা এখান থেকে এইভাবে ঘুরে আসলে একই কথা, কোন একটা বিন্দু চারদিকে কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি, এর বেশি হয় না। কিন্তু ত্রিকোণমিতির বেলায় এখানে কি হয়, এখানে যে কোনো একটা বিন্দুকে এদিক থেকে পরিমাপ করলে যতবার ঘুরবে ততবার হতে পারে, আবার সেম এদিক থেকে যতবার খুশি ততবার ঘোরা যায়। তো এখানে একটা টপিক আসবে যে ত্রিকোণমিতিক কোণটাকে বৃত্তীয় কোণ বলা হয়। ঠিক আছে, বৃত্তীয় কোণের বেলায় কি হয়, যতবার তুমি রাউন্ড করবে একটা বৃত্তের পয়েন্টের চারদিকে ততবার তোমাকে গণনা করা হবে। তো এখানে অনেকগুলি টপিক আছে, অনেকগুলি জানার বিষয় আছে ত্রিকোণমিতিক কোণের বেলায়। এখানে তোমাকে ত্রিকোণমিতিক কোণ একটা কি হতে পারে, পজিটিভও হতে পারে, আবার নেগেটিভ হতে পারে। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ কি, আমরা তো নেগেটিভ কোণ কখনো জানি না, কারণ আমরা স্কেলের মাধ্যমে বা চাঁদার মাধ্যমে আমরা কোণ করেছি 90 ডিগ্রি, 70 ডিগ্রি, 15 ডিগ্রি, 360 ডিগ্রি, 270 ডিগ্রি করেছি কোণ, কিন্তু মাইনাস তো আমরা কখনো পাই। এখন পাবো ত্রিকোণমিতির বেলায় মাইনাস কোণ আছে, কিন্তু এটা ক্লাস 10 এর সিলেবাসে নেই। পরবর্তী ক্লাসগুলো তুমি এগুলি পাবে। ত্রিকোণমিতিক কোণ 1020 হতে পারে, -1020 হতে পারে। তো এগুলি কিভাবে হয়? তো প্রথমত আমরা যে এটা ডিসকাস করার জন্য একটা ছক কাগজ নিতে হবে। ছক কাগজে কি থাকবে? ফার্স্ট কাট, সেকেন্ড সাইড, থার্ড, ফোর্থ। আর এখানে আরেকটা জিনিস তোমার মনে রাখতে হবে, ত্রিকোণমিতিক কোণের যে পজিটিভ সাইড সেটা অলওয়েজ কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। আর যেটা নেগেটিভ হবে সেটা অলওয়েজ ক্লকওয়াইজ। তো এখানে আমরা যেটা শিখবো ক্লাস 10 এর সিলেবাসে, সেটা শিখবো অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ মিন্স পজিটিভ কোণ। আমরা সবসময় এখানে পজিটিভই পাবো, যখন তুমি 11-12 এ যাবে বা কলেজে যাবে তখন তুমি এটা নেগেটিভ সাইডটা পাবে। ঠিক আছে, তো এখানে
তো এখানে তোমাকে কি করতে হবে, যে একটা কোণ দেওয়া হলো 130 ডিগ্রি, ঠিক আছে, পজিটিভ। তো এটা কোন দিকে যাবে, এটা অবভিয়াসলি এদিকে যাবে, কারণ আমরা এখন বলেছি যে পজিটিভ দিকটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ 130। এবার এখানে একটা টপিক আছে যে আমি একটা কোণ দিয়ে দেবে বা কোনো 130 দিলাম, এটা কোন পাদে অবস্থিত, এখানে ফার্স্ট পাদ, সেকেন্ড, থার্ড, ফোর্থ পাদ, ঠিক আছে, এটা কোন পাদে অবস্থিত বা এটা হ্যাঁ কোন পাদে অবস্থিত, তাহলে তুমি কিভাবে বলবে যে 130 কোন পাদে অবস্থিত? সো এটা করার জন্য তোমাকে যা করতে হবে, অলওয়েজ তোমার প্রত্যেকটা পাদ 90 ডিগ্রি করে, ঠিক আছে, প্রত্যেকটা পাদ 90 ডিগ্রি করে। এখানে ফার্স্ট পাদ কভার হবে অনলি 90 ডিগ্রি, সেকেন্ড পাদ কভার হবে অনলি 90 ডিগ্রি, থার্ড পাদ হবে অনলি 90, ফোর্থ পাদ হবে অনলি 90, ঠিক আছে, এভাবে করে করে ক্রস হবে। তো 130 যদি আমরা ভেঙে লিখি তাহলে 1 ইনটু 90, 1টা কেন লিখলাম, ফার্স্ট পাদ বোঝানোর জন্য, ঠিক আছে, 1 ইনটু 90 কত থাকে, থাকে 40, প্লাস করে দেখো আবার 130 হয়, ঠিক আছে। সো 1 ইনটু 90 মিন্স ফার্স্ট পাদ, 1 ইনটু 90 মিন্স ফার্স্ট পাদ, 40 90 তো ক্রস করেন, সো এখানে হবে দিস ইজ সেকেন্ড পাদ, ঠিক আছে। এইভাবে একটা দেওয়া হলো, মনে করো যে 550, ঠিক আছে, 550 ডিগ্রি কোন পাদে অবস্থিত, এটাও অবশ্যই চলে আসে যে কোন পাদে অবস্থিত, বা 11 এ গেলে এটা বিশেষ খুব প্রয়োজন, একটু আলোচনা করে দিই। তো এটা যে 550 কোন পাদে অবস্থিত, সো এটাকে সেম ভাবে আমরা করব, কিভাবে করব, সো এটাকে যদি করি 5 into 90 degree, right, 5 into 90 degree plus 10, so Mr. 6 center, ঠিক আছে। সো এটা এরকম ভাবে হবে। এইবার কি করতে হবে, তোমাকে গুণতে হবে 6 টাইমস, 90 কতবার হবে, 6 টাইম হবে। সো 6 টাইম কিভাবে হয়, 1 2 পজিটিভ কিন্তু, ঠিক আছে, 1 2 3 4 5 6 টাইম, 6 টাইম পর্যন্ত যতটুকু আসলো, তারপরে আবার প্লাস 10, দ্যাট মিন্স এইখানে আসছে, ওকে। এটা হলো থার্ড পার্ট, এটা কত, থার্ড পার্ট। দেখতে পেরেছো কি ত্রিকোণমিতিক কোণের মধ্যে কিভাবে ঘুরে 360 ডিগ্রি থেকে বেশি, নেগেটিভের বেলায় সেম প্রসিডিউর, জাস্ট উল্টা আসবে, ঠিক আছে, ক্লকওয়াইজ আসবে। তো এটা আমি দেখাচ্ছি না এখন, এটা এতটুকু পর্যন্ত। তো এই ছিল তোমাদের জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের যে ডিফারেন্সটা। এখানে আমরা জানতে পেরেছি যে জ্যামিতিক কোণ অনলি 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হয়, কিন্তু ত্রিকোণমিতিক কোণ বা বৃত্তীয় কোণ যতটা সম্ভব ততটা করা যায়, ঠিক আছে। নেক্সট হলো ত্রিকোণমিতিক কোণের অনুপাত। এখানে অবশ্যই যে ত্রিভুজটা নেওয়া হবে সেটা সমকোণী ত্রিভুজ হতে হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতে হবে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ হতে হবে। তার একটা কোণ সমকোণ এবং বাকি দুটো হল সূক্ষ্মকোণ। তো এখানে একটা ত্রিভুজের তিনটা সাইড থেকে পিথাগোরাসের আগেই এটাকে প্রুফ করে দিয়ে গেছে, বলে দিয়ে গেছে যে এটাকে আমরা কি বলি, লম্ব। ত্রিভুজের এই সাইড থেকে যদি দুটি ভূমি, তো এটা হবে অতিভুজ, ঠিক আছে, আমি অতিভুজ, তাহলে লম্ব ভূমি অতিভুজ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। এইখানে এর থেকে যে সম্পর্কগুলো হয়, এখানে 6টা সম্পর্ক বের করা যায়, এক এক করে লিখি। এখানে আমি যদি ফার্স্ট অফ অল লিখি AB বাই AC, সম্পর্কটা কি দাঁড়ায়, AB means লম্ব, AC means অতিভুজ। এইটার একটা ফর্মুলা দিয়ে গেছে উপরে কি করা, কি দিয়ে গেছে,
যে একটা ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজ হয় এবং তার একটি কোণ 90 ডিগ্রি হয়, অপর তার বিপরীতের যে কোনো একটি কোণ যদি থিটা হয়, তুমি যা খুশি তা বলো, তাতে কোনো প্রবলেম নেই। তারপরে বলা আছে এটা বেসিক যে ফর্মুলাটা, যদি একটি সূক্ষ্মকোণ থিটা হয় তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সেটা হয় সাইন। এটাকে শর্ট করে লেখা হয়েছে সাইন থিটা। ঠিক আছে, তো সাইন থিটা মিন্স লম্ব বাই অতিভুজ। আমরা অঙ্ক করতে গেলে এগুলি পাবো। তো বেসিকটা কোথা থেকে আসলে এগুলি এক এক করে জেনে নেওয়া ভালো। নেক্সট যেটা আবার যদি বলি বিসি বাই এসি ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, কি আসবে? ভূমি বাই অতিভুজ cos থিটা। তাহলে আমরা কি লিখব? cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, নেক্সট যেটা সেটা হলো লম্ব বাই ভূমি। ঠিক আছে, AB বাই BC। AB means লম্ব, BC means ভূমি। এটাকে আবার বলা হয়, এটাকে যা বলা হয় সেটা হলো tan, কোণের ট্যানজেন্ট। অ্যাকচুয়ালি এটা হলো কোণের ট্যানজেন্ট, কিন্তু এটাকে ট্যানজেন্টটাকে বলা হয় অনলি শর্ট tan থিটা। সমস্তগুলা এই থিটা গুণের সাপেক্ষে আছে। ঠিক আছে, একটা দুটো তিনটা হলো, আরো তিনটে সম্পর্ক আছে, এক এক করে দেখে নিই। এইবার নেক্সট যে সম্পর্কগুলা সেগুলি এর ঠিক উল্টো সম্পর্ক। এইবার কি বলবো? এবার যদি বলি অতিভুজ বাই লম্ব, that means AC by AB, AC by AB means অতিভুজ by লম্ব, অতিভুজ বাই লম্ব is AC by AB, AC by AB, এই অতিভুজটা ডিভাইডেড বাই লম্ব, তাহলে কি হবে? সেটাকে বলা হয় কোসেক। ঠিক আছে, সেটাকে বলা হয় কোসেক থিটা। ওকে, নেক্সট যেটা সেটা হলো অতিভুজ। এই যে বলেছিলাম এটা উল্টোটা, এটা ছিল BC বাই AC, এবার ঠিক উল্টো হবে AC বাই BC। এটা একটা সম্পর্ক আছে, নেক্সট আলোচনা করছি। তো এখানে AC বাই BC, AC বাই BC কি হবে? ভূমি বাই অতিভুজ। এটা কি হবে? এখানে ছিল cos থিটা, তো এখানে AC বাই BC means ভূমি বাই অতিভুজ, সেটা হবে sec থিটা। ঠিক আছে, নেক্সট আরেকটা আছে, একটা দুটো তিনটা পাঁচটা সম্পর্ক হবে, এখানে ছটা সম্পর্ক। নেক্সট সম্পর্কে যেটা এটা উল্টো, তাহলে কিভাবে করব? AB বাই BC, সো এখানে কি হবে? BC বাই AB। তো BC মানে কি? BC হলো ভূমি, আর AB হলো লম্ব। ঠিক আছে, সো এটাকে কি বলা হয়? এটা বলে cot থিটা। তাহলে সম্পর্কগুলো জেনে নিয়েছে, লম্ব বাই অতিভুজ sin থিটা, ভূমি বাই অতিভুজ cos থিটা, লম্ব বাই ভূমি tan থিটা, অতিভুজ বাই লম্ব cosec থিটা, ভূমি বাই অতিভুজ sec থিটা, ভূমি বাই লম্ব cot থিটা। এই হলো আমাদের ত্রিকোণমিতিক কোণের অনুপাত। এই ছটা অনুপাত নিয়ে আমরা কাজ করব, এবং এটা যত দূর তুমি স্টাডি করবে তত দূর পর্যন্ত এগুলি তোমার কাজেই আসবে। ঠিক আছে, চলো নেক্সট মুভ করি। তো নেক্সট হলো ত্রিকোণমিতিক কোণের বা ত্রিকোণমিতিক কোণের অনুপাতগুলির যে সম্পর্ক। এখানে আমরা কোণের অনুপাতগুলি বের করলাম, sin থিটা, cos থিটা, tan থিটা, cosec থিটা, sec থিটা, cot থিটা বের করলাম। এবার এগুলির মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ আছে বা একটা রিলেশন আছে, সেগুলি একটু দেখে নিন। সেই রিলেশনগুলো কি কি? sin থিটা আমরা পেয়েছি, sin থিটা ইকুয়ালস টু কি লেখা যায়? 1 বাই cosec থিটা। ঠিক আছে, তারপর cosec থিটাকে আবার sec, cosec থিটা ইকুয়ালস টু 1 বাই sin থিটা লেখা যায়। sec থিটা সমান 1 বাই cos থিটা। সেম ভাবে cos থিটা ইকুয়ালস টু 1 বাই sec থিটা লেখা যায়। তারপর
tan থিটা ইকুয়ালস টু 1 বাই cot থিটা লেখা যায় ঠিক আছে সেম cot থিটা ইকুয়ালস টু 1 বাই tan থিটা লেখা যায় তারপর এখানে আরো সম্পর্ক আছে যে sin থিটা ডট cosec থিটা ইকুয়ালস টু 1 অঙ্ক করতে গেলে আমরা এগুলি পাবো sec থিটা ডট cos থিটা ইকুয়ালস টু 1 ঠিক আছে তারপর tan থিটা ডট cot থিটা ইকুয়ালস টু 1 ঠিক আছে এগুলি আমরা এই সম্পর্কগুলি পাবো নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট জেনে রাখা ভালো এগুলি খুবই কাজে লাগে tan থিটা equals to sin theta by cos theta again cot theta equals to cos theta by sin theta এগুলি মোস্ট ইম্পর্টেন্ট খুবই কাজে লাগে এবং এর মধ্যে এগুলি অ্যাপ্লাই করে আমরা প্রবলেমগুলি খুব সহজেই সলভ করে নিতে পারি তাহলে যদি রিলেশনগুলি দেখে নাও একবার তো এখানে একটা বিশেষ ইম্পর্টেন্ট টপিক আছে যে আমরা বারবার লিখছি sin থিটা cos থিটা এগুলি লিখছি এটার মানে এই নয় যে sin ইনটু থিটা এটা জাস্ট একটা শুদ্ধ সংখ্যা মাত্র ঠিক আছে sin থিটা পাওয়া যাবে না বা cos থিটা cos ইনটু থিটা এরকম পাওয়া যাবে না তারপর আরেকটা টপিক পাবে যে sin থিটা হোল স্কয়ার sin থিটা হোল স্কয়ার এর মানে এই না যে sin থিটা স্কয়ার এরকম না এটা কি রকম হবে sin স্কয়ার থিটা এরকম হবে ঠিক আছে এগুলি তোমার রাখবে sin ইনটু থিটা এটা কোনো হবে না এটা হয় না হ্যাঁ এটা ভাবা সম্ভব না এটা জাস্ট একটা শুদ্ধ সংখ্যা মাত্র ঠিক আছে এই টপিকটা মাথায় রাখবে এবং চলো নেক্সট টপিকে যাই তো নেক্সট মুভ এখানে একটা ত্রিভুজ আঁকা আছে ঠিক আছে একটা ত্রিভুজ যার একটি কোণ 90 ডিগ্রি আর তিনটা বাহুর নাম আমি দিয়েছি ঠিক আছে বি এ সি তিনটা নাম দিয়ে দিয়েছি এগুলি অ্যাপ্লাই করে এখন এখানে তিনটা ফর্মুলা আছে তিনটা ফর্মুলা বের করব তো বের করার যে নিয়মটা বেসিক নিয়মটা সেটা আমরা ইউজ করব পিথাগোরাসের ফর্মুলা তো পিথাগোরাসের ফর্মুলাটা সবার মনে আছে কিনা জানি না তো যদি মনে থাকে তাহলে তোমরা তো অবশ্যই পারবে আর যদি না মনে থাকে তাহলে আবার বলে দিই অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ঠিক আছে পিথাগোরাসের ফর্মুলা ছিল অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ওই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি তো পিথাগোরাসের ফর্মুলাটা আমরা একবার লিখি অতিভুজ স্কয়ার এখানে অতিভুজ বলতে এই এসি ঠিক আছে এ সি স্কয়ার অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার দ্যাট মিন্স এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মিন্স বিসি স্কয়ার ঠিক আছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এইবার আমরা যেটা করব সেটা হলো এসি স্কয়ার মিন্স সি এসি স্কয়ার আমরা এই এটিটা সেটাকে কি লিখতে পারি সি লিখতে পারি রাইট তো সি স্কয়ার ইকুয়ালস টু AB means B square plus BC means কি লিখতে পারি BC means A square right এই হলো আমাদের বেসিক ফর্মুলাটা তো এখানে দেখতে একটু কিরকম লাগছে রাইট এইবার যদি আমরা ডিভাইড বাই সি ঠিক আছে সি স্কয়ার দিয়ে এটাকে ডিভাইড করে তাহলে কি হয়ে যাবে সি স্কয়ার বাই সি স্কয়ার বি স্কয়ার বাই সি স্কয়ার প্লাস স্কয়ার বাই সি স্কয়ার রাইট এরকম আসছে এইবার সি স্কয়ার বাই সি স্কয়ার মিন্স 1 আর এটা কি হয় বি স্কয়ার বাই সি স্কয়ার প্লাস স্কয়ার বাই সি স্কয়ার দেখো এটাকে কিভাবে লেখা যায় বি বাই সি whole square plus a by c whole square right লিখতে পারি then b by c means লম্ব বাই অতিভুজ আমরা কি বলেছিলাম লম্ব বাই অতিভুজ means sin লম্ব বাই অতিভুজ means sin theta right এখানে থিটা আছে সো লম্ব বাই অতিভুজ sin theta স্কয়ার আছে সো স্কয়ার আমরা বলেছিলাম যে স্কয়ারটা এখানে হবে না এখানে হবে রাইট ঠিক আছে সেম ভাবে a by c that is ভূমি c means অতিভুজ ভূমি বাই অতিভুজ cos theta
স্কয়ার আছে সি স্কয়ার। এখানে একটা ফর্মুলা আমরা পেলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। সো একটা ফর্মুলা আমরা কি পেয়ে গেলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা হলো আমাদের একটা ফর্মুলা। সেকেন্ড, সো এটা একটা ফর্মুলা লিখে রাখতে পারবো, ফর্মুলাটা বারবার ইউজ হবে। সেকেন্ড যেটা আবার আমরা এই লাইনটা থেকে আসবো, ঠিক আছে, এই লাইনটা থেকে আমরা এই লাইনটা থেকে আসতে পারি, অথবা আমরা এই লাইনটা থেকে আসতে পারি, ঠিক আছে, যে কোনো একটা লাইন নিয়ে কাজ করতে পারি। সো আমি এই লাইনটা নিয়ে কাজ করি। ওকে, সো এটা হলো সি স্কয়ার ইকুয়ালস টু বি স্কয়ার প্লাস এ স্কয়ার, ঠিক আছে। এবার কি করব, এই সবটাকে এ দিয়ে ভাগ করে দিই, একে কি সব দিয়ে ভাগ করব, অথবা সি দিয়ে ভাগ করতে চাই না, এ দিয়ে ভাগ করব, ঠিক আছে, ডিভাইডেড বাই a square, right? और a square কে যদি ডিভাইড করি তাহলে কি থাকে, c square by a square plus b square by a square plus a square by a square means 1, right? So এবার c by a whole square b by a whole square plus 1। c by a means অতিভুজ by ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি মানে কি ছিল, sec, ঠিক আছে, অতিভুজ বাই ভূমি মানে sec থিটা স্কয়ার আছে স্কয়ার ইকুয়ালস টু, এখানে কি হবে b বাই a লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে কি ছিল tan থিটা, সো tan থিটা স্কয়ার আছে স্কয়ার 1। সো এটা একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম। এটাকে যদি সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে কি হয়, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা হলো ফর্মুলাটা, আমরা এই জায়গাটাও ইউজ করতে পারি আবার এটাও ইউজ করতে পারি। নেক্সট মোড, তোমরা এই দুটো ফর্মুলাকে লিখে রাখবে। নেক্সট মোডে যাচ্ছি। নেক্সট আবার সেম এই জায়গাটাই নিলাম, c স্কয়ার ইকুয়ালস টু b স্কয়ার প্লাস a স্কয়ার, ঠিক আছে। এটাকে করেছিলাম c দিয়ে ডিভাইড, এটাকে করেছি a দিয়ে a স্কয়ার ডিভাইড, এবার এটাকে করব b স্কয়ার দিয়ে ডিভাইড, ঠিক আছে। ওকে, এবার কি করব, b স্কয়ার দিয়ে ডিভাইড করি c স্কয়ার বাই b স্কয়ার, এটা হয়ে যাবে 1 আর a স্কয়ার বাই b স্কয়ার। এটাকে যদি লিখি তাহলে কি হবে, c বাই b হোল স্কয়ার 1 প্লাস a বাই b হোল স্কয়ার। এবার আবার দেখি c বাই b অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব এখানে কি ছিল আমরা কোসেক থিটা, ঠিক আছে, স্কয়ার 1 প্লাস a বাই b ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব কি পেয়েছিলাম আমরা cot থিটা স্কয়ার আছে সো স্কয়ার। এটাকে সাজিয়ে যদি লিখি তাহলে কি হয়, দেখো cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, cot স্কয়ারটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস হয় সো 1। সো আমরা আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম, ঠিক আছে। এই হলো ফার্স্ট ফর্মুলা, সেকেন্ড এন্ড থার্ড। এই তিনটা ফর্মুলা ইউজ করে আমরা ত্রিকোণমিতির যে অবেদাগুলি আছে সেই অবেদাগুলিকে এই ফর্মুলাগুলি ইউজ করে সলভ করব, ঠিক আছে। চলো নেক্সট মুভে যাই, কয়েকটা এখানে একটা ম্যাথ সলভ করব, সলভ করে দেখিয়ে দেবো যে এতক্ষণ যা পড়ে আসলাম সেগুলি কিভাবে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। চলো নেক্সট মুভে যাই। নেক্সট আমরা এখানে একটা কোশ্চেন নিলাম, যেটা হলো tan থিটা ইকুয়ালস টু 4/3 হলে cos থিটা এবং cosec থিটার মান নির্ণয় করো। এরকম টাইপের শর্ট মার্কের কিছু কোশ্চেন থাকে বা না থাকে, আমরা যে এতক্ষণ ফর্মুলাগুলি শিখলাম তখন কিন্তু যা শিখলাম কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমাদের জানা দরকার। সো এখানে একটা ত্রিভুজ ABC যা কি দেওয়া আছে, b কোণটা 90 ডিগ্রি এবং c কোণটা থিটা বা 1 কোণটা হতে পারে, ঠিক আছে। এখানে একটা কোণ থিটা, তার মধ্যে tan থিটা একটা দেওয়া আছে, দেওয়া থাকলে এবার cos থিটা এবং cosec থিটার মান বের করব। হাউ টু সলভ দিস, আমরা কিভাবে এটাকে সলভ করব, তো চলো এটাকে সলভ করি, ঠিক আছে। এখানে যেটা করব সলিউশন tan থিটা, ঠিক আছে,
tan theta equals to 4/3 দেখো tan theta means আমরা কি শিখেছিলাম লম্ব বাই ভূমি এই ত্রিভুজটার বেলায় লম্ব কোণটা হচ্ছে AB আর ভূমি হচ্ছে BC রাইট ভূমিটা কি ভূমিটা BC এই ত্রিভুজের বেলায় লম্ব হলো AB ভূমি BC সো এটাকে তো আমরা এভাবেও লিখতে পারি যে AB বাই BC এই ভ্যালুটা তো সেম লিখেছে না tan theta equals to 4/3 সো লম্ব বাই ভূমি লিখতে পারি আমরা এটাকে যদি কিছু একটা ধরে নিই সো আমরা এরকম ধরে নিতে লেট কি করতে পারি AB equals to 4 এটাকে যদি কম্পেয়ার করি ঠিক আছে 4x ধরে নিলাম ওকে আর BC equals to 3x ধরে নিলাম জাস্ট সিম্পলি ধরে নিলাম যে AB equals to 4x আর BC equals to 3x এখানে এই মাত্র খালি আমি করেছি যে পিথাগোরাসের ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করব এখানে AB means 4x BC 3x ওকে আমার যদি এটা জানা হয়ে যায় এই বাহুটা যদি জানা হয়ে যায় তাহলে ত্রিভুজের তিনটা বাহু আমার জানা হয়ে গেল সো এরপর আমি এই ফর্মুলাটা এবং এইটা এই দুটোর মান বের করে নিতে পারবো অটোমেটিক্যালি বিকজ আমি এখন দেখিয়েছি যে পিথাগোরাসের ফর্মুলাটা ইউজ করে যদি তিনটা ভ্যালু আমি পেয়ে যাই সো যে কোনো ফর্মুলাতে আমি ইউজ করতে পারি রাইট তো চলো এখানে সেম ফর্মুলাটা ইউজ করি বাই ইউজিং পিথাগোরাস রুলস তো আমি আর লিখছি না তোমরা লিখবে যে পিথাগোরাসের ফর্মুলা ব্যবহার করে ঠিক আছে বাই ইউজিং পিথাগোরাস ফর্মুলা ঠিক আছে আমি একটু লিখে দিলাম লেখার পর কি ছিল ওটা যে অতিভুজ স্কয়ার সমান সো এখানে বাই ইউজিং পিথাগোরাস ফর্মুলা কি ছিল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার বা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা লিখে নিলাম শর্টলি তারপর যেটা করব এসি স্কয়ার এসি ভ্যালু আমার জানা নেই সো এসি থাকবে স্কয়ারটা উঠিয়ে নিয়ে একটু ওইদিকে নিয়ে নেব ঠিক আছে আমি লিখলাম AB means 4x রাইট ঠিক আছে স্কয়ার আছে সো স্কয়ার ওকে BC means 3x স্কয়ার আছে স্কয়ার এখানে স্কয়ারটা উঠে গেলে দেখিয়ে রুট হয়ে যাবে ঠিক আছে সো এটাকে সলভ করে সিম্পলি আমরা যেগুলো সলভ করে নেব 16x square plus 9x square 25x so 5x আলটিমেট আবার কি আসলো AC equals to 5x তো এবার দেখো AB BC AC সবার ভ্যালু আমার জানা আছে সো এবার আমি যা কিছু দেখ এখানে দুইটা দিয়েছি আমি সবগুলো করে ফেলবো নো প্রবলেম ঠিক আছে cos theta means কি ছিল cos theta means ভূমি বাই অতিভুজ মনে আছে তো ভূমি বাই অতিভুজ ভূমি means BC বাই AC সো এর কি লিখবো BC কি আছে 3x আর অতিভুজ 5x সো x cancel 3/5 cos theta 3/5 সেম ভাবে cosec theta কি cosec theta কি ছিল cosec theta ছিল যে অতিভুজ বাই লম্ব সাইনের উল্টাটা রাইট সাইনের উল্টাটা হলো cosec theta তো cosec theta কি ছিল AC বাই AB AC কি AC হলো 5x আর AB 4x x cancel so 5/4 এখানে এটা ঠিক আছে এবার দেখো tan অলরেডি আমার দেওয়া ছিল cos বের করেছি cosec বের করেছি sec বের করে নেব cot বের করে নেব ঠিক আছে এইটা দিয়ে সব বের করে নেব সো এটা কি বের করব sec theta means কি ছিল cos এর উল্টাটা cos এর উল্টাটা কি হবে অতিভুজ বাই ভূমি ঠিক আছে অতিভুজ বাই ভূমি ঠিক আছে অতিভুজ বাই ভূমি সো এখানে কি হবে এখানে AC means 5x ভূমি means BC কত 3x so x cancel 5/3 আর কি বাকি রয়েছে cot theta cot means tan এর উল্টাটা সো আমি এদিকে তাকাবো এটা থেকে সলভ করে নেব cot means ভূমি বাই লম্ব
হোয়াট মিন্স ভূমি বাই লম্ব, বিসি বাই এবি। বিসি হলো 3x, এবি কত 4x, x ক্যান্সেল, সো 3/4। সো তুমি দেখতেই পাচ্ছ এখানে সমস্ত গুলার ভ্যালু আমি বের করে নিয়েছি। কিভাবে বের করেছি, এক এক করে এই তিনটা বাহু যদি আমার জানা থাকে এবং ফর্মুলা ইউজ করে আমি সমস্ত গুলার মান এভাবেই বের করে নিতে পারবো। তো তোমরা যে এইভাবে যতগুলি প্রবলেম আছে তোমাদের বুকে সবগুলি সলভ করবে। যদি কোনো প্রকার ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আজকের ক্লাসে এই পর্যন্তই রাখি যে মান কিভাবে বের করবো cos θ sin θ, ঠিক আছে। এই এক্সারসাইজে বিশেষ করে এইগুলি আছে। নেক্সট ডে আমরা কিছু ওই যে ফর্মুলাগুলো শিখেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এই ফর্মুলাগুলি ইউজ করে আমরা কি করব, পরবর্তী অবেদাবলীর অঙ্কগুলি সলভ করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। তোমরা ভিডিওটা দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব, চ্যানেলটার সাথে থাকবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ঠিক আছে।